হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো ফিশ এগ কারি। সেই জন্য প্রথমে আমরা এখানে কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি 500 গ্রাম। ডিম সেদ্ধ করার জন্য আমি এখানে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, আর এই জলের মধ্যে আমরা দিয়ে দেব লবণ আর দিয়ে দেব হলুদ। জলটা আমাদের গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমরা মাছের ডিমটা দিয়ে হালকা বয়েল করে নেব। আমরা ডিমটাকে সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা দিয়ে দেব কুচানো পেঁয়াজ, দিয়ে দেব কুচানো লঙ্কা, দিয়ে দেব ধনেপাতা, আর দিয়ে দেব আদা রসুন বাটা, আর দিয়ে দেব একটা ডিম, আর বেসন, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে ডিমটার সাথে উপকরণগুলো ভালো করে আমরা মিশিয়ে নেব। আমরা সমস্ত মিশ্রণটাকে ভালো করে ডিমটার সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা এরকমভাবে মিশিয়ে নেবেন, বেশি পাতলাও করবেন না আবার বেশি ঘনও করবেন না, এরকমভাবে ভালো করে মিশিয়ে নেবেন। এইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমরা বড়াগুলো শেপ দিয়ে ভেজে নেব। এরকমভাবে বড়াগুলো দিয়ে দেবো। আপনারা এর থেকে বড়ও করতে পারেন, এর থেকে ছোটও করতে পারেন, যে যেমনটা পছন্দ করেন সেরকমই করবেন। এরকমভাবে দিয়ে দেব। যেই তেলে বড়াগুলোকে আমরা ভেজে নিয়েছি সেই তেলেই আমরা আলুগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব। এইদিকে আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমরা বড়াগুলোকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আমরা আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি। একই তেলে আরেকটু তেল দিয়ে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দেব। এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে আমরা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে আমরা 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর মশলার জন্য দিয়ে দেব জিরা পাউডার, দিয়ে দেব ধনিয়া পাউডার, আর কালারের জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে আমরা আরেকটু কষিয়ে নেব। আমাদের এটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে আমরা টমেটো পেস্ট দিয়ে দেব। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এরপর এর মধ্যে আমরা আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দেব। ঝোলটা আমাদের ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এরপর এর মধ্যে আমরা আগে থেকে ভেজে রাখা ডিমের বড়াগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে 2-3 মিনিট আমরা ফুটিয়ে নেব। বেশিক্ষণ আমরা ফোটাবো না, 2-3 মিনিট ফুটাবো, তারপর আমরা নামিয়ে নেব। আমাদের ফিশ এগ কারিটা রেডি হয়ে গেছে। এরপর এটা নামানোর আগে আমরা ধনেপাতা দিয়ে দেব, আর দিয়ে দেব শাহি গরম মশলা, দিয়ে আমরা এটাকে নামিয়ে নেব।
আমাদের ফিশ এগ কারি মশলাটা তৈরি হয়ে গেছে। আপনারা এরকমভাবে বানিয়ে খাবেন, এটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে খেতে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে। টাটা।